চতুর্থ রাতে আবার স্বপ্ন দেখলেন কে যেন তাকে সুস্পষ্ট করে বলল, পুত্র ইসমাইলকে কুরবানি করুন। ইবলিস বলল, ইসমাইলকে কুরবানি করতে আল্লাহ আদেশ করেছেন। হাজর আলাইহিস সালাম বললেন, এটা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট। আসসালামু আলাইকুম। হযরত ইসমাইল আলাইহিস সালামকে কুরবানি করার ইতিহাস। হাদিস শরীফে বর্ণিত আছে, এক রাতে হযরত ইব্রাহিম নবী স্বপ্নে দেখলেন কে যেন তাকে বলছে, হে ইব্রাহিম, আল্লাহর নামে কুরবানি করুন। তিনি স্বপ্ন মোতাবেক 200 উট কুরবানি করেন। তিনি পরপর 3 রাত এরূপ স্বপ্ন দেখেন এবং 3 বার তিনি প্রত্যুষে 200 করে উট কুরবানি করেন। চতুর্থ রাতে আবার স্বপ্ন দেখলেন কে যেন তাকে সুস্পষ্ট করে বলল, পুত্র ইসমাইলকে কুরবানি করুন। আম্বিয়া কেরামের স্বপ্ন ওহী নিদ্রা হতে জাগ্রত হয়ে প্রথমে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হযরত সারা আলাইহিস সালামকে বলেন, গত রাত্রে স্বপ্নে আমাকে নির্দেশ দেওয়া হয়েছে সন্তান কুরবানি করতে, আর ইসমাইল ব্যতীত আমার অন্য কোনো সন্তানও নেই। তোমার অনুমতি পেলে পবিত্র মক্কায় গিয়ে প্রিয় একমাত্র পুত্র ইসমাইলকে আল্লাহর রাহে কুরবানি করে তার নির্দেশে পালন করতে পারি। সারা আলাইহিস সালাম বলেন, ঠিক আছে, যান। সারা আলাইহিস সালামের সম্মতি পেয়ে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উটে আরোহণ পূর্বক পবিত্র মক্কায় অবস্থিত হাজরা আলাইহিস সালামের নিকট পৌঁছেন। এই সময় হযরত ইসমাইল এর বয়স মাত্র 9 বছর। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম হাজরাকে বলেন, ইসমাইলের মাথা আঁচড়িয়ে চোখে সুরমা ও মেসকো আম্বার লাগিয়ে পরিষ্কার কাপড় পরিয়ে সাজিয়ে দাও, সে আমার সাথে দাওয়াতে যাবে। হাজেরা নির্দেশ মতো যথারীতি পুত্রকে সাজিয়ে বলেন, তোমার পিতার সাথে দাওয়াতে যাও। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম পূর্বেই ছুরি ও রশি নিজের আস্তিনের নিচে গোপন করে রেখেছিলেন। হাজেরা আলাইহিস সালামের সম্মুখ থেকে বেরিয়ে ইসমাইল পিতার পেছনে পেছনে চলেছেন। এ সময় অভিশপ্ত ইবলিস এসে হযরত হাজরাকে বলল, তোমার ইসমাইল কোথায়? তিনি বলেন, সে তার পিতার সাথে দাওয়াতে গেছে। ইবলিস বলল, আফসোস, নিরপরাধ ছেলেটিকে তার পিতা জবাই করতে নিয়ে গেছে। হাজরা বলেন, মাশাআল্লাহ, পিতা কি কখনো তার নিরপরাধ সন্তানকে জবাই করতে পারে? আর না অন্য কেউ এমন আজব কথা কখনো শুনেছে। এবার ইবলিস বলল, ইসমাইলকে কুরবানি করতে আল্লাহ আদেশ করেছেন। হাজরা আলাইহিস সালাম বললেন, এটা যদি আল্লাহর আদেশই হয়ে থাকে তবে আমিও তাতে সন্তুষ্ট। অভিশপ্ত শয়তান হাজরা আলাইহিস সালামের কাছে সুবিধা করতে না পেরে হযরত ইসমাইলের কাছে আসে। তার ধারণা ইসমাইল এখনো ছোট, কাজেই তাকে বিভ্রান্ত করা সম্ভব হবে। সে ইসমাইল আলাইহিস সালামের নিকট এসে বলল, ইসমাইল, কোথায় যাচ্ছ? তিনি বলেন, পিতার সাথে দাওয়াতে যাচ্ছি। ইবলিস বলল, আরে না, তিনি তো তোমাকে কুরবানি করতে নিয়ে যাচ্ছেন। হযরত ইসমাইল জবাবে বলেন, কোন পিতা তার নিরপরাধ সন্তানকে হত্যা করেন? এটা কি তুমি কখনো শুনেছ? এবার ইবলিস বলল, তাকে আল্লাহ তাআলা এরূপ করতে হুকুম করেছেন। তখন হযরত ইসমাইল বললেন, আমাকে জবাই করা যদি আল্লাহর আদেশে হয়ে থাকে তবে আমার জীবন আল্লাহর রাহে উৎসর্গীকৃত। অনেক দূর যাওয়ার পর হযরত ইসমাইল জিজ্ঞেস করলেন, হে আমার পিতা, আপনি আমাকে কোথায় নিয়ে চলেছেন? তখন ইব্রাহিম আলাইহিস সালাম কোরআনের ভাষায় বলেন, ফালাম্মা বালাগা মাআহু সা'য়া ক্বালা ইয়া বুনাইয়া ইন্নী আরা ফিল মানামি আন্নী আযবাহুকা ফানজুর মাযা তারা। অর্থ হচ্ছে, ইসমাইল যখন চলাফেরা করার মতো বয়সে পৌঁছলো তখন তিনি বলেন, হে বৎস, আমি স্বপ্ন দেখেছি তোমাকে জবাই করছি, অতএব চিন্তা করে দেখো তোমার কি মতামত। ইসমাইল আলাইহিস সালাম পিতাকে বলেন, ইয়া আবাতি ফাআল মা তু'মার সাতাজিদুনি ইনশাআল্লাহু মিনাস সাবিরিন। অর্থ, হে আমার পিতা, আপনি যা করতে আদিষ্ট তা করে ফেলুন, ইনশাআল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল পাবেন। স্বপ্নের কথা ছেলেকে বলেন। স্বপ্নের কথা শুনে পুণ্যবান সন্তানও তা কবুল করেন। পুত্র পিতাকে বললেন, হে আমার পিতা, আল্লাহ তাআলার আদেশ পালনে আপনি তরা করুন, ইনশাআল্লাহ আমাকে আপনি ধৈর্যশীল পাবেন। আমি আল্লাহর অনুগত বান্দা, বিদ্রোহী নই। হে আমার পরম শ্রদ্ধেয় পিতা, আপনি তওবা করুন যেন ইবলিস প্রতারিত করতে না পারে। সে কুমন্ত্রণা দিয়ে আমাকে বিভ্রান্ত করবে, আর যে কোনো প্রকারে আমাকে বিভ্রান্ত করাই অভিশপ্ত ইবলিসের কামনা। তিনি বললেন,
ইবলিস যদি তাকে বিভ্রান্ত করতে আসে তবে তিনি তাকে পাথর নিক্ষেপ করবেন। সে মতে ইবলিস তাকে বিভ্রান্ত করতে এলে পিতা পুত্র উভয় মিলে পাপিষ্ঠ ইবলিসকে লক্ষ্য করে পাথর নিক্ষেপ করেন। হজের দিন সমূহে এই পাথর নিক্ষেপ হজের একটি বিশেষ অনুষ্ঠান। হজের সময় প্রতিদিন 7 বার করে শয়তানকে পাথর নিক্ষেপ করতে হয়। অতঃপর হযরত ইব্রাহিম ও ইসমাইল আলাইহিসসালাম যে স্থানে বর্তমান মিনা বাজার বলা হয় সে স্থানে উপনীত হন। হাজিরা হজের সময় এখানে কুরবানি করে থাকেন। এখানে এসে ইব্রাহিম পুত্রকে পুনরায় বলেন, এখন তোমার কি পরামর্শ? তিনি বলেন, আমার 1000 জীবন হলেও তা আল্লাহর জন্য উৎসর্গীকৃত। আপনি স্বপ্নে যা দেখেছেন তা বাস্তবায়ন করেন, কেননা এটা শুকর করার বিষয়, অসন্তুষ্টি প্রকাশের নয়। সুতরাং আপনি নিশ্চিন্তে আল্লাহর হুকুম পালন করেন। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলেন, ফালাম্মা আসলামা আতাল্লাহু লিল জাবিন। অতঃপর যখন তারা উভয় হুকুম মানলেন এবং পিতা পুত্রকে কাঁধ করে শোয়ালেন। এ সময় হযরত ইসমাইল আলাইহিস সালাম 3টি ওসিয়ত করেছিলেন। প্রথমত, আমার হাত দুটি খুব শক্ত করে বাঁধেন, কেননা মানুষের জীবন তার কাছে খুবই প্রিয়। ছুরি চালানোর সময় যেন নড়েচড়ে না উঠি। আল্লাহ না করুন যদি 1 ফোঁটা রক্ত আপনার পরিধায় কাপড়ে লাগে, তাহলে কিয়ামতের দিন আল্লাহর দরবারে আমি অপরাধী সাব্যস্ত হব। এই অপরাধের কারণে আল্লাহর আযাব ভোগ করার শক্তি আমার নেই। দ্বিতীয়ত, আমার মুখমণ্ডল জমিনের দিকে রাখবেন, অর্থাৎ আমাকে উপর করে শোয়াবেন, যাতে আমার চেহারা আপনার চোখে না পড়ে আর আমিও যেন আপনার চেহারা দেখতে না পাই। কেননা পিতা পুত্রের পরস্পরের প্রতি স্বভাবজাত বাৎসল্য মাথা চাড়া দিয়ে ওঠা বিচিত্র নয়, এবং বাৎসল্য আমাদের উভয়ের অপরাধের কারণ না হতে পারে। তৃতীয়ত, আপনি যখন ঘরে ফিরে যাবেন তখন আমার ব্যতীত হৃদয় মায়ের কাছে সালাম বলবেন এবং আমার রক্তমাখা জামা তাকে দিবেন। এটা আমার মায়ের মানসিক প্রশান্তির উপকরণ হবে, কেননা আমার মায়ের দ্বিতীয় কোনো সন্তান নেই। তখন হযরত ইব্রাহিম জামার ভিতরে লুকিয়ে রাখা রশি বের করে ইসমাইল আলাইহিসসালামের হাত দুটি মজবুত করে বেঁধে ফেলেন এবং চেহারা জমিনের দিক ঘুরে শোয়ান। ইসমাইল আলাইহিসসালাম বলেন, হে আমার মহান পিতা, আমার হাত খুলে দিন, কেননা যে বান্দা আল্লাহর দরবার হতে পলায়নকারী তাকেই তো হাত পা বেঁধে আল্লাহর দরবারে আনা হয়। কিন্তু হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তা করেননি। তিনি হাত পা বেঁধে শোয়া পুত্রের গলায় জোরে ছুরি চালান, কিন্তু এতে ইসমাইল আলাইহিস সালামের দেহের কিছু মাত্র কাটেনি। এবার ইসমাইল আলাইহিস সালাম বললেন, হে পিতা, ছুরির ধারালো বুক জোরে চাপুন, সম্ভবত তাতে কাটা যাবে। তিনি তাই করলেন, কিন্তু তাতেও কিছু মাত্র কাটলো না। শেষে হযরত ইব্রাহিম রাগান্বিত হয়ে হাতে থাকা ছুরি জমিনের উপর ছুঁড়ে মারেন। এবার ছুরি বলল, হে আল্লাহর নবী, আল্লাহ আপনাকে বলছেন কাটতে আর আমাকে বলেছেন কাটা হতে বিরত থাকতে। আপনাকে একবার হুকুম করেছেন কাটতে আর আমাকে 10 বার নিষেধ করেছেন। আপনার হুকুমের চেয়ে আমার কাছে আল্লাহর হুকুমই উত্তম। ইব্রাহিম আলাইহিস সালাম ও ছুরির এই কথোপকথনের মাঝে পেছন থেকে আওয়াজ ভেসে এলো, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লিল্লাহিল হামদ। পেছনে ফিরে দেখলেন হযরত জিবরাইল আলাইহিস সালাম উক্ত ধ্বনি করতে করতে এগিয়ে আসছেন। উল্লেখিত ঘটনার বিবরণে আল্লাহ পাক রব্বুল আলামিন ইরশাদ করেন, যার অর্থ এরকম, আর আমি তাকে ডেকে বললাম, হে ইব্রাহিম, তুমি তোমার স্বপ্ন সত্যে পরিণত করেছ। আমি এভাবেই পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই এটা ছিল এক সুস্পষ্ট পরীক্ষা এবং আমি তৎপরিবর্তে একটি জবাইয়ের পশু দান করলাম। আর আমি পরবর্তীদের জন্য অবশিষ্ট রেখেছি যে সালাম ইব্রাহিমের ওপর। নিঃসন্দেহে এভাবেই আমি পুণ্যবানদের প্রতিদান দিয়ে থাকি। নিশ্চয়ই সে আমার মুমিন বান্দাদের মধ্যে হতে উত্তম বান্দা, এবং তাকে সুসংবাদ প্রদান করেছি ইসহাকের। সে নবী এবং নেককারদের অন্তর্ভুক্ত হবে। বর্ণিত আছে, আদম তরে হাবিল দুম্বা কুরবানি করেছিলেন। হাবিলের কুরবানির পর আল্লাহ তাআলা দীর্ঘ 2000 বছর পর্যন্ত এই দুম্বাটি জান্নাতে পেলে পুষে বড় করে অবশেষে হযরত ইসমাইল আলাইহিস সালামের স্থলে কুরবানির জন্য প্রদান করেন। পরবর্তীতে এর চামড়া দিয়ে দস্তরখানা বানিয়ে তাতে বসিয়ে মেহমানদারি করতেন। সেটির পশম দ্বারা
হযরত সারা আলাইহিস সালাম একখানা চাদর বুনেন। সে চাদর হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তাবুতে সাকিনায় রেখেছিলেন। একদিন হযরত জিবরাইল আলাইহিস সালাম তাবুতে সাকিনা নিয়ে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে আসেন। তিনি তাবুতে সাকিনায় রক্ষিত দুম্বার পশমের চাদরখানা হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুকে খেরকা তৈরি করার জন্য দান করেন। খেরকাটি জীবনভর হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু এর কাছে সংরক্ষিত ছিল বলে কথিত আছে। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। ইসমাইল আলাইহিস সালাম ও তার মা হাজরা আলাইহিস সালামকে মরুভূমিতে রেখে যাওয়ার করুণ ঘটনা। এই ঘটনা ইসলাম ধর্মে অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং তা ত্যাগ, বিশ্বাস ও আল্লাহর প্রতি আনুগত্যের একটি মর্মস্পর্শী উদাহরণ হিসাবে বিবেচিত। নবী ইব্রাহিম আলাইহিস সালামের কোনো সন্তান ছিল না এবং বৃদ্ধ বয়সে তিনি আল্লাহর কাছে একটি সন্তান কামনা করেন। আল্লাহ তার প্রার্থনা কবুল করেন এবং ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হাজরা আলাইহিস সালাম একটি পুত্র সন্তানের জন্ম দেন। শিশুটির নাম রাখা হয় ইসমাইল। কিছুদিন পর আল্লাহ পাক রব্বুল আলামিন ইব্রাহিম আলাইহিস সালামকে একটি কঠিন পরীক্ষা দেন। তাকে আদেশ করা হয় যে তিনি তার স্ত্রী হাজরা আলাইহিস সালাম ও শিশুপুত্র ইসমাইল আলাইহিস সালামকে মরুভূমির নির্জন স্থানে নিয়ে যাবেন এবং সেখানেই তাদের রেখে আসবেন। ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর আদেশ পালনে কোনো দ্বিধা করেননি। তিনি হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল আলাইহিস সালামকে মক্কার নির্জন এক স্থানে রেখে এলেন, যেখানে তখন কোনো জনবসতি ছিল না। জায়গাটি ছিল সম্পূর্ণ পানি ও খাবারবিহীন। যাওয়ার আগে হাজরা আলাইহিস সালাম জিজ্ঞাসা করলেন, আপনি আমাদের এখানে রেখে যাচ্ছেন কেন? ইব্রাহিম আলাইহিস সালাম কোনো উত্তর না দিলে হাজরা আলাইহিস সালাম আবার প্রশ্ন করলেন, এটা কি আল্লাহর আদেশ? ইব্রাহিম আলাইহিস সালাম মাথা নেড়ে সম্মতি জানালে হাজরা আলাইহিস সালাম বললেন, তাহলে আল্লাহ আমাদের ত্যাগ করবেন না, তিনি আমাদের দেখবেন। হাজরা আলাইহিস সালাম ও শিশু ইসমাইল এর জন্য কিছু খাবার ও পানি নিয়ে এসেছিলেন, কিন্তু খাবার ও পানি শেষ হয়ে গেলে শিশুটি তৃষ্ণায় কাঁদতে শুরু করে। হাজরা আলাইহিস সালাম দিশেহারা হয়ে যান এবং পানি খোঁজার জন্য পাহাড়ের দিকে ছুটে যান। তিনি সাফা এবং মারওয়া নামের দুটি পাহাড়ের মধ্যে 7 বার দৌড়ালেন, কিন্তু কোথাও পানি পাননি। অবশেষে আল্লাহর কুদরতে ছোট্ট ইসমাইল আলাইহিস সালামের পায়ের আঘাতে মাটি ফুঁড়ে পানি বেরিয়ে আসে। এই পানির উৎপত্তি হলো বিখ্যাত জমজম কূপ, যা আজও বিদ্যমান। হাজরা আলাইহিস সালাম দ্রুত পানি সংগ্রহ করেন এবং আল্লাহর প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। ধীরে ধীরে এই অঞ্চলে পানি থাকায় ভ্রমণকারীরা এখানে বসতি স্থাপন করতে শুরু করে। ইসমাইল আলাইহিস সালাম বড় হতে থাকেন এবং আল্লাহর নেক বান্দা হিসেবে প্রতিষ্ঠিত হন। এই অঞ্চলটি পরে পবিত্র মক্কা নগরী হিসাবে পরিচিত পায়। এই ঘটনাটি আমাদের শিক্ষা দেয় যে আল্লাহর প্রতি আস্থা রাখা, ত্যাগ স্বীকার করা এবং কঠিন পরিস্থিতিতে ধৈর্য ধারণ করা কতটা গুরুত্বপূর্ণ। হাজরা আলাইহিস সালাম ত্যাগ ও প্রচেষ্টা এবং ইব্রাহিম আলাইহিস সালামের আল্লাহর প্রতি আনুগত্য আজও মুসলিমদের জন্য এক উজ্জ্বল উদাহরণ। এই ঘটনাটি হজ পালনেও বিশেষ গুরুত্ব পায়। হাজরা আলাইহিস সালামের সাফা ও মারওয়া পাহাড়ে দৌড়ানোর ঘটনাটি স্মরণে হজ যাত্রীরা আজও সাই করেন। ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ইসলাম প্রচারের স্বার্থে শেয়ার করে দিবেন। আর পরবর্তীতে কোন ঘটনা চান অবশ্যই আমাদের কমেন্ট বক্সে লিখে জানাতে পারেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।